হাই ফ্রেন্ডস, আপনারা সকলে কেমন আছেন? ভালো আছেন তো? আমরা এখানে সকলেই হ্যাবক রয়েছি, খুব সুন্দর রয়েছি। আর আজকে আমরা এই যে জামা কাপড় পরে রেডি হয়ে গেছি, একটা নতুন এন্টারটেনমেন্ট যুক্ত ব্লগিং ভিডিও বানাতে চলেছি আপনাদের এই দুষ্টু মিষ্টি প্রসেনজিৎ চ্যানেলের জন্য। এছাড়াও কিছু কিছু শর্ট ভিডিও আমরা বানাতে যাচ্ছি, তার জন্য আমরা তৈরি হয়ে রয়েছি। এবার আমরা বেরিয়ে পড়বো গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আর রিম্পা আর রোহন যদি কিছু বলো। আমরা এটা এক্ষুনি যাবো, দেখতেই পাচ্ছ আমি আজকে কেমন সেজেছি। আমি আজকে শাড়ি পরিনি, জামা পরেছি, কারণ আমরা সাইকেলে করে যাবো তো এনজয় করবো খুব। এবার শাড়ি পরলে একটু অসুবিধা হবে, যার জন্য আমি জামা পরেছি। আমাদের কেমন লাগছে রোহন, তুমি? বন্ধুরা, আপনারা আমাদের ভিডিও দেখবেন কিন্তু। ঠিক আছে, তাহলে আপনারা দেখতে থাকুন। এটা একটা লং ভিডিও হচ্ছে, দেখতে থাকুন, ভালো লাগবে আশা করছি। আমরা প্রকৃতির কোলে হাজির হতে চলেছি, প্রকৃতির বিভিন্ন দিকগুলো আমরা তুলে ধরবো, তার সঙ্গে আমরাও একটু এনজয় করব। আজকে 24শে ডিসেম্বর, আগামীকাল 25শে ডিসেম্বর বড়দিন। এই ডিসেম্বর মাসটাই হচ্ছে ফিস্ট বা চড়ুই ভাতির একটা মরশুম। আর তার জন্য আমরা শুটিংয়ের বিভিন্ন কাজে ব্যস্ত থাকার জন্য আমরা সেরকমভাবে বেরোতে পারিনি বাইরে। আজকে একটু ঠিক করলাম যে আপনাদের জন্য বাইরে বেরোবো। ঠিক আছে, ভিডিওটা জুড়ে থাকুন। ঠিক আছে, আমি ক্যামেরার পেছনে রয়েছি আর রিম্পা রোহন এগিয়ে যান। ঠিক আছে, চলো। এবার আপনাদেরকে দেখাতে চলেছি আমরা যে গাড়িতে করে যাব। আমাদের হিরো হুন্ডা আর স্কুটি দুটোই রয়েছে। রিম্পার স্কুটি, আমার হিরো হুন্ডা। কী করবো বলুন, আমাদের মোটরসাইকেল নেই, আমরা এই নিয়েই গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা হচ্ছি। তাহলে আপনারা গাড়িটা কেমন লাগছে হ্যাঁ বলবেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের এই দুই মোটরসাইকেল। চলো রিম্পা, নাকি আসুন তাহলে। চলো রিম্পা। আমরা একটা লোকেশনে হাজির হয়ে গেছি। এই একটা খুব সুন্দর লোকেশন, দেখতেই পাচ্ছেন বট গাছ, তার ঝুড়িগুলো অসংখ্য ঝুড়ি নেমে গেছে। এই লোকেশনটা খুবই সুন্দর। রিম্পা কি বলো, দুলতে ইচ্ছে যাচ্ছে? ঝুলা ঝুলবে? হ্যাঁ না না, আচ্ছা ঠিক আছে, বাস হয়েছে। আর এই লোকেশনটা খুব খারাপ লাগছে না, ভালোই লাগছে। না আবার দুলছে, ছিঁড়ে পড়ে যাবে। হ্যাঁ না না না, রোহন রোহন দুলতে শুরু করে দিয়েছে। হ্যাঁ ঠিক আছে, আর কি করবো বল। আমার প্রচুর মজা লেগেছে বন্ধুরা। চুলটা এরকম করেছো কেন? একটু ভালো লেগেছে আমার এই নতুন স্টাইল। আমার কিন্তু চোখে বেশ ফাঁকা মাঠ, হ্যাঁ একটা কালো মতো নিয়ে পরিষ্কার করে দাও। কি হয়েছে দেখি, তুমি পরিষ্কার করো 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 করো, বের করো। এই চোখ হ্যাঁ, নাও। বেড়াতে এসে তোমার চোখে ইয়ে পড়ে গেল। চোখটা উঠিয়ে রাখো, খুলে রাখো। লাগছে তো, বের করা যাবে না, তাহলে একটা কাঠি যায় চোখে। দিয়ে দাও, দিয়ে দাও। তুমি চোখে ঠিক করে বার করে দাও। দেখো বন্ধুরা, আমার চোখ লাল হয়ে গেছে পুরো, অনেক কষ্টে বের করেছি। তুমি গাছের কিছু কুটি পড়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, নাও লাল হয়ে গেছে চোখ।
এই দেখুন বন্ধুরা, এই দেখুন পুরনো মন্দিরের চূড়া। আর এটা আমাদের শিব মন্দির, এখানে জল ঢালা হয়। এই শিব মন্দিরের চূড়াগুলো সব ভেঙে নতুন করে শিব মন্দির হচ্ছে। খুব সুন্দর আমাদের মামদপুর শিব মন্দির, দেশের খুব সুন্দর একটা হচ্ছে। চলো ওই দিক দিয়ে চলো চলো দেখো রোহন কোথায় চলে চলো, গেছে। এই চলে এসো ও ও ভাঙা মন্দিরের ইয়েতে। চলো 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 আই দেখুন একটা স্কুল। চলো। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, এটা মামদপুর প্রাথমিক বিদ্যালয়, এরই পাশে। চলো আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি, আর দেখাবার সময় পাবো কি না। এইখানে আমরা জল ঢালতে আসি, এখানে পেরেক পড়ে থাকতে পারে, সাবধানে। নির্মাণ কাজ চলছে, এসে গেছি। চলো, এখানে অঙ্গনওয়াড়ির রান্নাবান্না হয়। আর এই প্রাথমিক বিদ্যালয়। আমরা যখন এই প্রাইমারি স্কুলে পড়তাম, এই স্কুলটায় নয়, তখন এই স্কুলটা সেই নির্মাণ কাজ চলছে। আমরা সেই ভিতরের দিকে একটা প্রাইমারি স্কুল ছিল, সেখানে আমরা পড়াশুনো করেছি। মামদপুর প্রাথমিক বিদ্যালয়, চক্রনারাজলা 1। ঠিক আছে, চলো, যাবে তো নাকি? চলে এসো। এই শিব মন্দিরের সামনের দিকটি খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে, কাজ চলছে। এখনও চূড়ার কাজ হবে আস্তে আস্তে। এই সামনের বছর জল ঢালায়, তার মানে তার আগে পুরো কমপ্লিট হয়ে যাবে মন্দির। না, এইদিকে চলে এসো, আমরা এই দিক দিয়ে বেরিয়ে যাবো। ওইদিকে আবার ওই পেরেক টেরেক পরে থাকলে পায়ে ফুটে যাবে। চলে এসো, চলো 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 চলো। রিম্পার সর্ষে ফুল দেখার শখ হয়েছে, আমরা সর্ষে ফুল দেখবো। মাঠের মধ্যে নেমে পড়েছি, ধান জমি। হ্যাঁ, প্রচুর মজা লাগছে। মজা লাগছে। সত্যি বন্ধুরা, এখানে কাঁটা হচ্ছে, দেখি যাও। চলো, আমার পায়ে একটা ফুটে গেছে। খাপ খপ থাকতে পারে, দেখে যাবে। হ্যাঁ, ওটা মিনি স্যালো। সর্ষে ফুলটার কাছেই আমরা যাচ্ছি। আমরা অন্যদিকে যেতে যেতে ওই দিকেই চলে গেলাম, পৌঁছেই গেছি। আর এই দিকে লোকেশনটাও খুব ভালো, গাছপালা। কি হলো গো, পড়ে গেলে নাকি? পড়ে গেছি। আর রোহনের পায়ে কাঁটা ফুটে গিয়েছিল, ওই জন্য জুতোটা একবার, বুট জুতো পরে আছে, তাও ওর পায়ে কাঁটা ফুটে যাচ্ছে। সাইড দিয়ে আমরা মোটামুটি এই দেখুন সর্ষে ফুলের কাছে হাজির হয়ে গেছি। কিন্তু ছোট ছোট সর্ষে গাছ তো, আমরা একদম দূর থেকে নিয়ে নেবো ছবিটা। এই দেখুন কত সুন্দর সর্ষের চাষ হয়েছে জমিটা। পড়ে যাচ্ছিল, আমি তোমাকে ধরে ফেলেছি। হ্যাঁ, তুমি এক্ষুনি পড়ে যাচ্ছ। তাই তো। ফেলে দেবো তোমাকে, আবার আবার ফেলে দেবো, দেখছেন, এইখানেও ফেলে দেবো বন্ধুরা। রিম্পা উৎপাত করছে আমার সঙ্গে। সর্ষে গাছগুলো দেখাতে আনলাম তো। এখানে আবহাওয়াটা কেমন লাগছে বলো? এই যে বাতাস বইছে, এত সুন্দর আবহাওয়া, হঠাৎ একটা রোমান্টিক গান করতে। আর এটা স্যালোর মতো ওই চেম্বার, মাঠেতে জল ছাড়া হয় এখান দিয়ে, তাই তো। আর রোহন এখন ক্যামেরা করছে, আর আমরা এখানে ভিডিও শ্যুট করছি। আর কি, আর কি, চলো লাফাও এখন। দাঁড়াও, দেখি তুমি চলো। কতটা জাম্প দিতে পারো। না লাফাও তো। অত জাম নয়, চলো। আরে পড়ে যাবো। ফেলে দিয়েছি, দেখো সরো, আমি লাফাচ্ছি। দেখো তো তুমি পারবে, আমাকে চলো লাফাচ্ছি, দেখো, দেখছো? তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমরা একটা নতুন লোকেশনে চলে এসেছি। সামনেই রয়েছে একটা খুব বিশাল বড় পুকুর। আমার এটার নাম কি জানো তোমরা? না, এর নাম হচ্ছে পদ্মপুকুর। এখানে বহুকাল আগে পদ্ম ফুল ফুটতো। এইটা এই রিসেন্ট কাটানো হয়েছে, মাটি কাটিয়ে একবারে পরিষ্কার করে দেওয়া হয়েছে, এবং এখন প্রচণ্ড গভীর পুকুরটা। ঠিক আছে, ঠিক আছে, আমার একটু ইচ্ছা হচ্ছে নামতে। না না, নিচের পাথরটায় নাম। টুলু পাম্প দিয়ে আছে, ইলেকট্রিক আছে, দেখে সাবধানে কিন্তু।
ভীষণ মজা লাগছে, কিন্তু আমি আর ওখানে নামবো না। না না না, আর জলে বেশি নামার দরকার নেই, ঠিক আছে, উঠে এসো। উঠে পড়ছি। হুম, চলে এসো। এই লোকেশনটা কিন্তু দেখুন, খুব সুন্দর, ভালো লোকেশন। এই পার থেকে কিন্তু ওপারটা খুব সুন্দর লাগছে। হ্যাঁ, এই দেখুন দূরের দিকেও দেখছেন কি সুন্দর গাছপালা। আমি একটু আপনাদেরকে জুম করে দেখাবো, তাহলে আরও দেখতে ভালো লাগবে আপনাদের। এই দেখুন কত সুন্দর। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা অনেক দিন পর বেড়াতে এসেছি। আমরা সাধারণত বেশিরভাগটা বাড়িতেই থাকি, হ্যাঁ, তাই জন্য মানে সেই কথাই আছে না, বাঁধা গরু ছাড়া পেলে যা অবস্থা, আমাদের সেই রকম অবস্থা হয়ে গেছে। আমার তো অবস্থা হয়ে গেছে, মনে হচ্ছে একবার এখানে যাই, একবার মনে হচ্ছে ওখানে যাই। চলো তাহলে আমরা এখান থেকে ছেড়ে আর একটা অন্য লোকেশনে যাব, দেখা যাক সেখানে কি আছে। ছেলে খুব সাইকেলের নেশা। এই দেখুন ফাঁক পেলেই ও সাইকেল নিয়ে, দাঁড়াও, ঘুরে এসো। চলো আমরা যাই। হ্যাঁ, এখানে দেরি করলে সন্ধে হয়ে যাবে, বেশিক্ষণ তোমাদেরকে মানে নিত্য রকম। বাবা, ঠিক আছে, আর কথা নয়, এবার আমরা যেখানে যাব সরাসরি সেখানে নিয়ে যাব। এইখান থেকে আমার ঢালাই রাস্তা শুরু হয়ে গেছে। আমরা একটু এখানটা দাঁড়াবো, আপনাদেরকে লোকেশনটা দেখিয়ে নেবো। এই দেখুন বন্ধুরা, দুই ধারে আকাশবাণী গাছ লাগানো। আর এই দিকে আমরা যেটা দেখছি, এটা আমার তো মনে হয় এটা একটা বেআইনি ব্যাপার। এটা নিষিদ্ধ হয়েছিল সম্ভবত, চাষের ইয়েগুলো, অবশিষ্ট অংশগুলো আগুন দিয়ে পোড়ানো, কিন্তু তবু তো এসে দেখছি বিভিন্ন জায়গায় চারধারে কাটার অসুবিধার কারণেই হোক, যে কারণে হোক পুড়িয়ে দিয়েছে। এই ফাঁকা মাঠ দূরে, আমাদের আগে এখানে ধান জমি ছিল, অনেকটাই ধান জমি ছিল, সেগুলো বেচে দেওয়া হয়েছে। রিম্পা, তোমার স্কুটিকে স্ট্যান্ড দিয়েছো, আমার মোটরসাইকেল রয়েছে, বলো। কি বলবো, আমাকে ভীষণ আনন্দ লাগছে, হ্যাঁ, জায়গাটা দারুণ। মানে আজকে আমরা এই 24শে ডিসেম্বর কোনো ভিডিওর কাজে ব্যস্ত সেরমভাবে নেই, জাস্ট আমরা ঘুরতে এসেছি আর এনজয় করছি। আর হ্যাঁ এনজয় করছি, আর কিছু এন্টারটেনমেন্ট। আমরা এটা হচ্ছে ক্যামেরার মাধ্যমে তুলে আমরা দেখাতে চাইছি যে আমরা কি আনন্দটা করছি, কি উপভোগ করছি, আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি, দেখাতে চাইছি জিনিসটা। আচ্ছা, আমরা অ্যাকচুয়ালি এখানে বেড়াতেই এসেছি। আর রোহন কি করছে? রোহন দূরে দেখতেই পাচ্ছেন, চলে এসো, পড়ে যাবে। খুব আনন্দ হয়েছে রোহনের, সারাদিন খুব কাজে পড়াশুনোর মধ্যেও থাকে, আজকে ছাড়া পেয়েছে, একটু ঘুরছে, আনন্দ করছে। আর রিম্পা, তোমার আনন্দ লাগছে। তুমি জানো কি না, আমাদের ওই দূরের দিকটাতে, এই রকম জায়গাটাতে আগে আমাদের ধান জমি ছিল, এই রকম জায়গাটাতে জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, এরকম জায়গাটাতে আমাদের ধান জমি ছিল এক সময়, তখন আমরা খুব ছোট। আমি একটা সত্যি কথা বলছি বন্ধুরা, হ্যাঁ, আমার কিন্তু খুব ইচ্ছা করছে এই গাছ, এত সুন্দর রোমান্টিক জায়গা দেখে হুম, আমার রোমান্টিক সং করতে ইচ্ছা করছে, কিন্তু এই আমার বরটা এটাই করতে চাইছে। তোমাকে কতবার বলছি এখানে একটা শর্ট বানাই, আমাদের রোমান্টিক। আরে সব সময় তো শর্ট বানাচ্ছি, আমার কিছু দরকার নেই তোমার জিনিস, ধরো ধরো তোমার, ধরো এই, ওরম করলে হয় নাকি? খেলবো, লাও, চলে এসো। কখন থেকে শর্ট বানাতে বলছো? আচ্ছা আমি খেলবো বলছি তো, এসো, চলে এসো। আমি বলছি এখানে শর্ট বানাবো। আচ্ছা শর্ট বানাবে, ঠিক আছে, আমি বানাবো না, আমি কিছু নুবানি, চলে এসো। আমার টাইম নালে দিয়ে দিই তুমি এটাও। আচ্ছা আমি চলে যাচ্ছি। চলে এসো, চলে এসো, খেলবো তোমার সঙ্গে, বলছি তো কবাডি খেলবো। কখন থেকে বলছি এখানে একটা শর্ট বানাই, শর্ট বানাই। আচ্ছা এসো, এসো, একটা শর্ট বানিয়ে নেবো, চলে এসো। সত্যি? ঠিক, আমি চলে যাই। সত্যি বানাবে তো? হ্যাঁ গো। জাস্ট ফান। কেমন লাগলো বন্ধুরা? আমি কিন্তু নিয়ে ও তুমি রাগ করনি? হ্যাঁ, রাগ করনি? না না, তোমাকে রাজি করার জন্য আর বন্ধুদেরকে। কোথায় চলে যাচ্ছ? চলে এসো। কোথায় যাবো, গাছগুলো দেখছি আর কি করবো। শর্ট বানাবে যে?
আয়, ও ধান জমিতে নেমে সাইকেল চালাচ্ছে। চলা, সাইকেলটা স্ট্যান্ড দিয়ে দে। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ ফাঁকা মাঠ, মাঠের মাঝখানে এখানে খুব সুন্দর লোকেশন, চারদিকে গাছপালা রয়েছে। এখানে কতগুলো শর্ট বানিয়েছি, আর শর্ট বানাতে যেই মানে অনেকটা সময় কেটে গেল, তাই জন্য আপনাদেরকে আর বেশি রকমভাবে মানে আমরা চারদিকে ঘুরছি না, এইখানেই আমরা শেষ করে দেবো। এবার বাড়ি ফেরার পালা আমাদের, কারণ সন্ধ্যা হয়ে আসছে। আমরা একটু বেড়াতে বেরিয়ে একটু দেরি করে ফেলেছি, তার উপর শর্ট বানাতে যেও কিছুটা টাইম চলে গেছে। আমরা আবার চেষ্টা করবো আসতে, অন্য কোনো দিন আমরা আসবো, আবার এসে আপনাদের জন্য এই ভালো ভালো পরিবেশগুলো অবশ্যই শেয়ার করব। আর আমরা কোথায় যাচ্ছি, আমরা কি করছি, আমাদের মানে সমস্ত জিনিস আপনাদের সাথে শেয়ার করব। নিশ্চয়ই। আর সূর্য তো ওই দূরের দিকে একবারে অস্ত যা এখন আর দেখা যাচ্ছে না ঠিক। এই যে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, হ্যাঁ, এই মাত্র সূর্যটা মেঘে ঢাকা পড়ে গেল। সন্ধ্যা হতে আর একটু মাত্র বাকি আছে, ততক্ষণ আমরা একটু চেষ্টা করি যে আর কতটুকু বানানো যায়। আমরা একটু রাস্তার দিকে যাওয়ার চেষ্টা করব। কি গো, আসবে তো? হ্যাঁ নিশ্চয়ই, চলো রন। এই দেখুন বন্ধুরা, সেখানে ক্রিকেট খেলা হচ্ছে। হ্যাঁ, ওই দেখুন, জুম করে দেখিয়ে দিচ্ছি। আমরা যেতে যেতে দেখলাম মাঠেতেই, ধান জমির মাঠেতেই অনেক ছেলেরা মিলে ক্রিকেট খেলা খেলছে। ঠিক দেখতেই আছে, পাচ্ছেন বন্ধুরা। হ্যাঁ আমরা এগিয়ে যাই সামনের দিকে। ঠিক আছে। রিম্পা কই? ও, রিম্পা দাঁড়িয়ে আছে, রোহনও দাঁড়িয়ে আছে। আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব। চলো চলো। রোহন আমার সাইকেলটা নিয়েছে, আর রিম্পা তার সাইকেল নিয়ে এগিয়ে যাচ্ছে। এইখানটায় বাসুদেবপুরের এই জায়গাটায় সকলে সন্ধ্যাবেলা বসে খাওয়া দাওয়া, আনন্দ, খেলাধুলো সমস্ত কিছু করছে। আমরা এই ধার দিয়ে যাবো, একটু দাঁড়িয়ে যাও রিম্পা। এই যে রাস্তাটা দেখাচ্ছি, এই পোল দিয়ে এই রাস্তাটা একদিন আমরা যাব। আপনাদেরকে এই রাস্তায় অনেক কিছু আছে দেখাবার, পরে একদিন আমরা এই রাস্তায় যাব। আজকে আমরা এইখানটা বাসুদেবপুর হাই স্কুলের কাছটায় নিয়ে যাচ্ছি। পারবে তুমি? পড়ে যাবে, পা কুলাবে না, পড়ে যাবে। ওরা দুজনেই সাইকেল চালিয়ে এগিয়ে গেল। এই দেখুন, আপনাদেরকে এবার আমি দেখিয়ে দেবো সামনে থেকে এই খেলার মাঠ। খেলার মাঠটা নিচু ছিল, হয়তো জল টল বর্ষাকালে জমে যেত বলেই বাইরে থেকে মাটি এনে মাঠটাকে উঁচু করা হয়েছে। এখন লেভেলিং চলছে। আর এইখানে হাই স্কুলটা ওই সাইডে আছে। এইটা হচ্ছে প্রাইমারি স্কুল, একেবারে এই যে পিঙ্ক কালারের। এইটা বাসুদেবপুর বিদ্যাসাগর অঙ্গনওয়াড়ি বুনিয়াদী বিদ্যালয়, নারাজল চক্র 1। এই আমরা যাচ্ছি
সন্ধে হয়ে এসছে, মোটর সাইকেল যাচ্ছে, একটু সাবধানে ধার দিয়ে যাবে। এই দেখুন, এই প্রাইমারি স্কুল পিঙ্ক কালারটা, এরপরেই একটা এইটাই হাই স্কুল শুরু হয়ে গেল। এইটাকে সাদা কালারের, এটা বাসুদেবপুর হাই স্কুল। আমরা দেখিয়ে দিচ্ছি সামনের দিকটা, যে এর ভিতরে অনেক ফুল গাছ, বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে। এই দেখুন, বাসুদেবপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক স্কুল 1855 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল। এই গেটের ভিতর থেকে, এখন তো গেট বন্ধ, আমরা গেটের ভিতর থেকেই আমরা দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর স্কুল, একেবারে 3 তলা। আর এই দেখুন, এই সাদা কালারেরটা, এই পুরো সাদা কালারেরটা হাই স্কুল। আর সামনের দিকে আমরা যে দেখালাম সেটা হচ্ছে, এই দেখুন কত সুন্দর, দুধারে ফুল গাছ নতুন লাগানো হয়েছে, এগুলো পরে আবার গাঁদা গাছ লাগানো হয়েছে, আরও বিভিন্ন দেখতে ভালো লাগে। ঠিক আছে রিম্পা, আমাদের সামনে রয়েছে একটা ছোট বন্ধু, হ্যাঁ। আমাদের ব্লগস চ্যানেলের নাম জানতে চাইছে। ও, এটা আমাদের ব্লগস চ্যানেল আছে, ব্লগস চ্যানেলে আমরা ব্লগস চ্যানেল আছে রোহন। রোহনের নামে আছে, রোহনকর ব্লগস, ঠিক আছে। আর আমার একটা আছে, আচ্ছা, কি নামে? আমার আছে আমার তো দুটো আছে, একটা আছে সন্দীপ ভাই ওপি বললে চলে আসবে, হ্যাঁ। আরেকটা আছে মানে ঈশিতা মুখার্জি বলে, আচ্ছা। আমার মায়ের ওটা। আচ্ছা, আমরা দেখব অবশ্যই। ঈশিতা মুখার্জি হ্যাঁ নামে আছে। হ্যাঁ, আর তোমারটা কি বললে? সন্দীপ ভাই ওপি, আর সন্দীপ ভাই। SNDIPBHAIOP। আচ্ছা, ঠিক আছে, তোমার একটা ব্লগিং চ্যানেল। হ্যাঁ, ওটা আমি নাটক ধরি। ও, নাটক ইয়ে করো। আর হাসানের ভিডিও। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আপনাদের তো রোহন না, আমাদের রোহন ব্লগস, আর আমাদের চ্যানেল দুষ্টু মিষ্টি পছন্দ। এইটা দুষ্টু মিষ্টি প্রসেনজিৎ চ্যানেলের ভিডিও যাবে, এই ভিডিওটা, ঠিক আছে। মিষ্টি প্রসেনজিৎ, ঠিক আছে। আমাদের আরও অনেক চ্যানেল আছে, আরও 10টা চ্যানেল আছে, ঠিক আছে। আমরা এই 2-1টা বললাম আর কি। ঠিক আছে, ভালো লাগলো তোমার সঙ্গে দেখা হয়ে। ঠিক আছে, টাটা। দুষ্টু মিষ্টি করছে। হ্যাঁ, দুষ্টু মিষ্টি প্রসেনজিৎ। পছন্দের চলো তাহলে, নতুন আমার ওরাও ইউটিউবার, ওদেরকে দেখেও আমরা বেশ ভালো লাগলো। বাচ্চা ছেলে, খুব সুন্দর কথা বলে। আর ওইদিকে যাবে, এবার আমরা ঘুরে পড়বো তো, তাই তো? সন্ধ্যা হয়ে আসছে। হ্যাঁ, চলো সাইকেল ঘুরে নাও। হবে। হ্যাঁ হ্যাঁ, অতটা আবার যেতে হবে। অন্য একদিন আমরা আসবো, ওই সামনে পোলের দিকটা দেখালাম, আর এই দিকটা আমরা দেখাবো পরে অন্য দিন, ঠিক আছে। চলো, আমরা এই হাই স্কুল থেকেই আমরা ব্যাক করছি ঘরের উদ্দেশ্যে, সন্ধে হয়ে আসছে, ঠিক আছে। এই দেখুন বন্ধুরা, সন্ধে হয়ে আসছে, আকাশে চাঁদ দেখা যাচ্ছে। এই দেখুন, চাঁদ দেখা যাচ্ছে তো। আর এইদিকে দেখাও তুমি। সন্ধ্যা হয়ে গেছে আমাদের। হ্যাঁ, এইদিকে দেখাও সামনে, একবারে সন্ধে হয়ে এসেছে। আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি, আবার অন্য কোনো দিন আমরা আসবো। হ্যাঁ, আকাশের দিকে দেখিয়ে দাও, দেখো। হ্যাঁ, সূর্য অস্ত হয়ে গেছে, আকাশটা যেন একটু লাল লাল ভাব। আর এইদিকে রাস্তায় দেখাও, এরকম মোটর সাইকেল আসছে, অন্ধকার, আমরা অন্ধকারের মধ্যেই চটপট করে। হ্যাঁ, সেগুলো পরিষ্কার হবে না, যার জন্য আমরা এবার ডাইরেক্ট ঘরে চলে যাব। ঘরে যাওয়ার পর আপনাদের সঙ্গে কথা বলে ভিডিওটা শেষ করব। এই আমরা সাইকেল এবার বাড়িতে ঢুকিয়ে নেবো। বাড়ি পৌঁছে গেছি, অন্ধকার হয়ে গেছে, বাইরে একেবারে অন্ধকার। ছেলে সাইকেল ঢুকিয়ে দিচ্ছে, রিম্পাও সাইকেল ঢুকিয়ে দিচ্ছে, বাকি কথা উপরে যেয়ে হচ্ছে। তাহলে বন্ধুরা, শেষমেশ বাড়িতে এসে আমরা হাজির হয়ে গেছি। এই দেখুন, রিম্পা, রোহন আর আমি তো আছি। বলো, কেমন কি লাগলো তোমার? আমরা বাড়ি চলে এসেছি, হ্যাঁ, কিন্তু অনেকটা সাইকেল জার্নি করেছি, আমাকে শুয়ে পড়তে ইচ্ছা করছে। আচ্ছা, সে তো শুবে, ওটা আমার বেশি- কিন্তু আমরা একটা লাইভ তো করবো। লাইভ করবো? একটা অল্প সময়ের জন্য আমরা লাইভে আসবো এক্ষুনি, এই শুটিংটা শেষে। তারপরে কিছুটা আপনাদের সঙ্গে কথাবার্তা বলবো। আর আমরা চারধার ঘুরলাম, কিন্তু সব রকম শর্ট ভিডিও, লং ভিডিও, 5 মিনিটের ভিডিও হয়ে গেছে।
ফলে আমরা বেশি হাতে সময় পাইনি। বিকেল প্রায় কটা 4:15-20 দিক করে বেরিয়েছি, যার জন্য আমরা বেশি সময় পাইনি। এরপরে কোনো দিন আবার যাব, যে আপনাদেরকে আরও ভালো ভালো জায়গা দেখাবার চেষ্টা করব। ঠিক আছে, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেল জুড়ে থাকুন, আর আমাদের সঙ্গে থাকুন। হ্যাঁ অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, টাটা। টাটা।